তো আজকে অয়েলার ফাই ফাংশন করব। অয়েলার ফাই ফাংশনটা আমাদের পরিচিত, আমরা আগেও এক দুবার পড়েছি ইন্টিজার চ্যাপ্টারে। দেখো, the function phi n, it's called Euler phi function বা Euler totant function. It defined for all positive integer by this way: phi 1 equals to 1, and for n greater than 1, phi n equals to the number of positive integers less than n prime to n, less than n and prime to n. Okay, Euler phi function হচ্ছে phi 1 equals to 1 and phi n equals to the number of positive integers less than n and prime to n. তাহলে एग्जांपल হিসেবে আমরা phi 6 কত হবে? phi 6 মানে হবে 2। কেন না? the positive integers less than 6 and prime to 6 কারা না? দুটি মাত্র আছে, 1 and 5। and if p b prime then phi p equals to কত হচ্ছে না? p minus 1। কারণ কি না, p যদি প্রাইম হয় তাহলে p এর থেকে ছোট প্রত্যেকটা ইন্টিজারই p এর সাথে প্রাইম। এগুলো আমরা আগে করেছি। মানে 5 কত হবে না? 5 মানে হয়ে যাবে, যেহেতু 5 প্রাইম নাম্বার তাহলে 5 minus 1, 5 minus 1 মানে 4। বা 5 7 মানে কত হবে? 7 minus 1 মানে হচ্ছে 6। ওকে, the function Euler phi function is a number theoretic function. Number theoretic function মানে আগের দিন আমরা পড়েছিলাম যে phi mn equals to phi m into phi n if gcd mn 1। যদি রিলেটিভলি প্রাইম হয় সংখ্যাগুলো তাহলে phi mn equals to phi m into phi n হয় নাম্বার থিওরেটিক ফাংশন। এটা হচ্ছে একটা গ্রাফ, যাতে কি দেওয়া আছে, যাতে ভ্যালুজ অফ phi n এর মান গুলো দেওয়া আছে ফর n লেস ইকুয়ালস টু 100। এই phi 1 phi 2 phi 3 phi 4 করে phi 100 পর্যন্ত গ্রাফ দেওয়া আছে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি phi n ইজ নট অ্যান ইনক্রিজিং ফাংশন। phi n কখনো বাড়ছে কখনো কমছে, এরকম নয় যে বেড়ে n বাড়ার সাথে সাথে phi বাড়ছে, n বাড়ার সাথে সাথে phi কমেও যাচ্ছে, এরকমও ঘটনা আমরা দেখতে পাচ্ছি। নেক্সট যেটা বললাম সেটাই, যে দা ফাংশন phi ইজ এ মাল্টিপ্লিকেটিভ ফাংশন। মাল্টিপ্লিকেটিভ ফাংশন হচ্ছে, আগেরটা কি বললাম না, নাম্বার থিওরেটিক ফাংশন। সরি, এখানে ভুল বললাম। নাম্বার থিওরেটিক ফাংশন মানে তো আলাদা। নাম্বার থিওরেটিক ফাংশন মানে হচ্ছে ডোমেন n, ডোমেনটা n যদি হয় তখন হচ্ছে তাকে বলা হয় নাম্বার থিওরেটিক ফাংশন। আর ডোমেন n থেকে কোডোমেন যদি c হয় তখন তাকে বলা হয় অ্যারিথমেটিক ফাংশন। এটা নাম্বার থিওরেটিক ফাংশন কারণ এর ডোমেন তো দেখতে পাচ্ছ ন্যাচারাল নাম্বার হবে phi n, যেখানে n টা হচ্ছে একটা পজিটিভ ইন্টিজার বা ন্যাচারাল নাম্বার, তাই এটা নাম্বার থিওরেটিক ফাংশন। যেটা আমি বলতে চাইছিলাম সেটা ভুল বলা হয়েছে, সেটা হচ্ছে phi টা অলসো মাল্টিপ্লিকেটিভ ফাংশন। মাল্টিপ্লিকেটিভ ফাংশন মানে কি না, মাল্টিপ্লিকেটিভ ফাংশন মানে phi mn equals to phi m into phi n। প্রুফটা পারলে দেখবে, প্রুফটা সোজা আছে, এমন কিছু কঠিন প্রুফ নয়। নেক্সট, এবার কি করে phi এর মান বের করব? থিওরিম, তার জন্য ফার্স্ট থিওরিম যে if n equals to p to the power k, where p be a prime and k be a positive integer, then phi n হচ্ছে n into 1 minus 1 by p, n into 1 minus 1 by p। প্রমাণ যদি বলি আমি, তাহলে পজিটিভ ইন্টিজারস লেস দেন equals to p to the power k which are not prime to p to the power k। p to the power k এর সাথে প্রাইম নয় যারা, তারা কি, তাদের p গুণ থাকবে, তারা হচ্ছে p, 2p, 3p, p to the power k minus 1 into p। এই ইন্টিজার গুলো হচ্ছে p to the power k এর সাথে প্রাইম নয়। এবার therefore the number of positive integers যারা হচ্ছে less than n and prime to n, মানে prime to p to the power k, less than p to the power k and prime to p to the power k, সেগুলো হচ্ছে p to the power k minus p to the power k minus 1। এইগুলো কতগুলো হচ্ছে, এই সংখ্যাগুলো হচ্ছে p to the power k minus 1 সংখ্যক হচ্ছে। ওকে,
তাহলে সে এইগুলো বাদ দিয়ে যে বাকি সংখ্যাগুলো সেগুলো কত না টোটাল সংখ্যা আছে পি টু দি পাওয়ার কে সংখ্যক ডিভাইজার, তার তার মাইনাস হচ্ছে এইগুলো হচ্ছে তার সাথে প্রাইম নয়, তাহলে বাকিগুলো পি টু দি পাওয়ার কে মাইনাস পি টু দি পাওয়ার কে মাইনাস 1 সংখ্যক হচ্ছে এর সাথে প্রাইম। সো ফাই এন মানে যেটা ছিল যে নাম্বার অফ ইন্টিজার্স লেস দেন পি টু দি পাওয়ার কে এন্ড প্রাইম টু পি টু দি পাওয়ার কে, সেটা হচ্ছে পি টু দি পাওয়ার কে মাইনাস পি টু দি পাওয়ার কে মাইনাস 1 সমান কথা হচ্ছে না পি টু দি পাওয়ার কে ইনটু 1 মাইনাস 1 বাই পি সমান এন ইনটু 1 মাইনাস 1 বাই পি। ওকে, এবার তাহলে এই ফর্মুলা অনুযায়ী যে ফাই 16 কত হবে না 16 মানে কত না 2 টু দি পাওয়ার 4, তাহলে এই ফর্মে চলে আসছে 2 টু দি পাওয়ার 4, তাহলে 2 টু দি পাওয়ার 4 ফর্মে চলে এলে 2 টু দি পাওয়ার 4 মাইনাস 2 কিউব 16 মাইনাস 8 মানে 8 হবে, বা ওই যেটা ফর্মুলাটা 16 ইন্টু 1 মাইনাস 1 বাই 2, 16 ইন্টু হাফ সমান 8। ওকে, এবার যদি সব ইন্টিজার যেরকম সামথিং টু দি পাওয়ার মানে পি টু দি পাওয়ার কে আকারে লেখা যাবে তার তো কোনো কথা নেই, যদি না লেখা যায় তখন কি হবে, যদি না লেখা যায় তাহলে তাকে স্ট্যান্ডার্ড ফর্মে সাজাও, স্ট্যান্ডার্ড ক্যানোনিক্যাল ফর্ম যেটা ছিল, ক্যানোনিক্যাল ফর্ম মানে এটা যে n ইকুয়ালস টু p1 টু দি পাওয়ার আলফা 1 p2 টু দি পাওয়ার আলফা 2 ডট ডট করে pr টু দি পাওয়ার আলফা r, where p1 p2 pr are prime numbers and alpha 1 alpha 2 alpha r are positive integers। এটাকে প্রাইম এক্সপ্রেশনও বলা হয়, স্ট্যান্ডার্ড ফর্ম না বলে প্রাইম রিপ্রেজেন্টেশনও বলা হয়। তো সেই প্রাইম রিপ্রেজেন্টেশনে সাজানোর পরে তাহলে ফাই এন এর ভ্যালু আসবে n ইনটু 1 মাইনাস 1 বাই p1 ইনটু 1 মাইনাস 1 বাই p2 ডট ডট করে 1 মাইনাস 1 বাই pr। প্রমাণ যদি দেখি আমি তাহলে the positive integers less equals to pi to the power alpha I, একটা ধরলাম এই প্রথমটা ধরো pi to the power alpha 1, তাহলে যারা এর সাথে প্রাইম নয় তারা হচ্ছে p1 2p1 3p1 p1 to the power alpha 1 minus 1 into p1। তাহলে therefore the number of positive integers যারা less than and prime to p1 to the power alpha 1 বা alpha I সেটা কত হচ্ছে না pi to the power alpha I minus pi to the power alpha I minus 1, ঠিক আগেরটার মতো। তাহলে 5 pi to the power alpha I মানে হচ্ছে এটা যে pi to the power alpha I into 1 minus 1 by pi for I equals to 1 to dot 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 r। এবার এই যে সংখ্যাগুলো এরা হচ্ছে তো সব রিলেটিভলি প্রাইম, এরা সব রিলেটিভলি প্রাইম, তাই হচ্ছে এদের সেপারেট করা যাবে, যেহেতু একটু আগে তুমি বললে যে এটা মাল্টিপ্লিকেটিভ ফাংশন, তাহলে সিন্স p1 p2 pr আর প্রাইমস, তাহলে p1 to the power alpha 1 p2 alpha 2 pr to the power alpha r এগুলো রিলেটিভলি প্রাইমস। therefore phi n মানে কত হচ্ছে না phi of p1 to the power alpha 1 phi of p2 to the power alpha 2 ডট করে pr to the power alpha r, তো phi p1 to the alpha 1 phi p2 to the alpha 2 phi pr to the power alpha r সমান এটা মানে হচ্ছে প্রথমটার যে ফর্মুলা বা আগের যে ফর্মুলাটা বললাম এটা মানে হচ্ছে p1 to the power alpha 1 into 1 minus 1 by p1, এটা মানে হচ্ছে p2 to the power alpha 2 into 1 minus 1 by p2, এটা মানে হচ্ছে pr to the power alpha r into 1 minus 1 by pr। তাহলে গুণ করলে p1 to the power alpha 1 p2 to the power alpha 2 pr to the power alpha r into 1 minus 1 by p1 1 minus 1 by p2 1 minus 1 by pr, তার মানে n into 1 minus 1 by p1 1 minus 1 by p2 1 minus 1 by pr। Okay, next Euler's theorem। Euler's theorem কি বলছে না if n be a positive integer and a is prime to n then a to the power phi n corresponds to 1 mod p। n যদি একটা পজিটিভ ইন্টিজার হয়, a যদি একটা প্রাইম নাম্বার হয়, যেটা a হচ্ছে একটা প্রাইম টু n হয়, তাহলে a to the power phi n corresponds to 1 mod। জাস্ট এইটাই আমরা পড়েছিলাম, ফার্মার্স থিওরিম পড়েছিলাম, লিটল ফার্মার্স থিওরিম পড়েছিলাম। ফার্মার্স থিওরিমে কি বলা ছিল না এরই জেনারেলাইজেশন, এইখানে যদি এটা এনটা যদি একটা প্রাইম হতো পি তাহলে এটা ফাই পি মানে কত হতো না পি মাইনাস 1, তাহলে পি মাইনাস 1 কনগ্রুয়েন্স টু 1 মড পি ইফ পি ইজ প্রাইম, এইটা বলা ছিল এন্ড এই নট এ ডিভাইজার অফ পি, এটা বলা ছিল ফার্মার্স থিওরিম। তাহলে এই দেখা যাচ্ছে যে অয়েলার্স থিওরিম থেকেই ফার্মার্স থিওরিম পাওয়া যাচ্ছে, এটা পরে বলা আছে যে দেখো যে অয়েলার্স থিওরিম ইজ নাথিং বাট এ জেনারেলাইজেশন অফ ফার্মার্স থিওরিম। ফার্মার্স থিওরিমকে জেনারেলাইজ করা হলে অয়েলার্স থিওরিম পাওয়া যাচ্ছে। অয়েলার্স থিওরিম হোল্ডস ফর এনি ইন্টিজার n
if in particular n be a prime, then phi n equals to n minus 1, and in this case for any integer a prime to n, Euler's theorem gives a to the power n minus 1 converges to 1 mod n. Okay, so Euler's theorem আর কিছু নয়, এই যে জেনারেলাইজেশন অফ ফার্মাস থিওরি। যাই হোক, আমরা প্রমাণটা দেখবো Euler's theorem এ। The theorem holds trivially if n equals to 1. যদি n সমান 1 হয় তাহলে a to the power phi 1 মানে কত না a congruence to 1 হবে, congruence to 1 mod n। কেন হবে a congruence to 1 mod n? কেন হবে? কারণ mod 1, a congruence to 1 mod 1, a কে 1 দিয়ে ভাগ করলে বা a minus 1, স্বাভাবিক তো a minus 1 congruence to 0 mod 1, কারণ a minus 1 1 দ্বারা বিভাজ্য হবে, যে কোনো সংখ্যাই 1 দ্বারা বিভাজ্য হয়, তার জন্য আমি বলতে পারছি যে a congruence to 1 mod 1। যদি n সমান 1 হয় এমনি ট্রিভিয়ালি হয়ে যাচ্ছে, সেটা আমাদের বলার কিছু নেই। তাহলে যদি n গ্রেটার দেন 1 হয় তখন কি হবে? লেট n গ্রেটার দেন 1 and লেট আমরা এই সংখ্যাগুলোকে ধরলাম যে a1 a2 ডট ডট করে a phi n, এটা phi n সংখ্যক পজিটিভ ইন্টিজার each less than n and prime to n। আমি ধরে নিলাম যে n এর থেকে ছোট n এর সাথে প্রাইম কতগুলো সংখ্যা পাওয়া যায় না, phi n সংখ্যক সংখ্যা পাওয়া যায়, and সারা হচ্ছে a1 a2 ডট ডট করে a phi n। And now let us consider the integers a1 a2 a phi n। Let us consider the integers a1 a2 a phi n। Each of these is prime to n। এই ইন্টিজার গুলোর প্রত্যেকই হচ্ছে n এর সাথে প্রাইম। Since GCD of an equals to 1, যেহেতু a আর n এর গসাগু 1, and GCD of ai n equals to 1 implies GCD of ai equals to n। ওকে, যেহেতু ai আর n এর গসাগু 1 মানেই হচ্ছে GCD of ai এবং n এর গসাগু 1। So no two of these integers are congruent modulo n। এদের মধ্যে কেউ কারোর সাথে congruent নয়, যেহেতু এরা প্রাইম, যেহেতু a1 a2 an এগুলো সব প্রাইম, তার মানে ai into a into a1 a into a2 a into a phi n এরা সবাই প্রাইম। So no two of integers are congruent modulo n, because তার কারণও বলা আছে যে ai যদি congruent to aj হয় তাহলে ai congruent to aj হবে, যেহেতু GCD of an equals to 1, কারণ এইটা 1 হলেই a কেটে যায়, এগুলো সব ইন্টিজারের প্রপার্টি। বাট আমরা আগেই বলেছি যে ai not congruent to aj mod n for i equals to 1 to 10। এটা হচ্ছে পুরোটাই এর কারণ। এই যে লাইনটা লিখলে যে no two of integers are congruent modulo n, তার কারণ হিসাবে এটা বলা হয়েছে। অনেক প্রুফেই এরকম আমরা দেখেছি। তাহলে আমরা কি পেলাম না, তাহলে আমরা পেলাম যে এই যে ইন্টিজার গুলো আমরা ধরেছিলাম a1 a2 a phi n, এগুলো হচ্ছে contains exactly phi n elements and they are congruent to the integers a1 a2 dot 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 a phi n modulo n in some order। এগুলো হচ্ছে phi n সংখ্যক এলিমেন্ট আছে, এগুলো হচ্ছে phi n সংখ্যক এলিমেন্ট আছে, এরাও হচ্ছে n এর থেকে ছোট n এর সাথে প্রাইম, এরাও n এর থেকে ছোট n এর সাথে প্রাইম। তার মানে কি, এরা এদের সাথে কোনো না কোনো ভাবে সমান, মানে কোন ভাবে সমান না, কনগ্রুয়েন্স রিলেশনের মাধ্যমে এরা এদের সাথে সমান, বাট কে কার সাথে সমান আমরা জানি না, সেই জন্য এখানে ইন সাম অর্ডার এই কথাটা বলা হচ্ছে। a1 a2 a phi n আর a1 a2 a phi n এই প্রথম সেটের এলিমেন্ট গুলো দ্বিতীয় সেটের কোনো না কোনো একটা এলিমেন্টের সাথে কনগ্রুয়েন্ট মডিউলো n, বাট কে কার সাথে কনগ্রুয়েন্ট মডিউলো n সেটা আমরা জানি না, কোনো একটা অর্ডারে হবে, বাট আমরা সেটা জানি না কে কার সাথে। এবার মাল্টিপ্লাই করে দিলাম, মাল্টিপ্লাইং দা phi n কনগ্রুয়েন্স, প্রথম phi n বাম দিকের গুলো গুণ করে দিতে বা দুদিকের গুলো গুণ করে দিতে a1 a2 a phi n congruent to a1 a2 a phi n mod n। ওকে, a1 a2 a phi n congruent to a1 a2 a phi n mod n। এবার যেহেতু GCD of ai n 1 for each i, তার মানে GCD of a1 a2 n a phi n এই গুণফলটার সাথেও n এর গসাগু 1 হবে, তাহলে এই যে দুদিক থেকে এই অংশটা ক্যান্সেল করা যাবে,
therefore we can cancel a1 into a phi n from both sides of the congruence, and আমরা তাহলে পেলাম এদিকে কি না a into a কতগুলো a না phi n সংখ্যক a, তার মানে a to the power phi n congruence to 1 mod n. That's the proof. ঠিক আছে, পড়বে, পড়ার চেষ্টা করবে, মাপার বইতেই প্রুফ আছে, এইটাও তো দেওয়া আছে, দেখেছো তোমরা, এই পিপিটিটাই তো দেওয়া আছে, নাহলে মাপার বইতেই ইন্টিজার চ্যাপ্টারে প্রুফ আছে, খুব কঠিন নয়। যদি কোনো লাইনে বুঝতে না পারো আমাকে বলবে। তাহলে আগেই বললাম যে অয়েলার্স থিওরিম আর কিছুই নয়, অয়েলার্স থিওরিম ইজ এ জেনারেলাইজেশন অফ ফার্মার থিওরিম। ফার্মার থিওরিম যেটা আমরা পড়েছিলাম a to the power p minus 1 congruence to mod p, জাস্ট তাকেই জেনারেলাইজ করা হয়েছে, সেটা প্রাইমের জন্য ছিল, এটা সবার জন্য। তাহলে এটা দিয়ে বেশি অঙ্ক করা যাবে, ওটা দিয়ে কিছু কম করা যেত, শুধু প্রাইম নাম্বার গুলো করা যেত। যেমন অঙ্ক দেখো যে ফাইন্ড দা ইউনিট ডিজিটস ইন 7 to the power 99। ইউনিট ডিজিট মানে কি? ইউনিট ডিজিট হচ্ছে বাংলাতে বলে এককের ঘরের অঙ্ক, একক স্থানীয় অঙ্ক, এককের ঘরের অঙ্ক। 7 to the power 99 তার এককের ঘরের অঙ্ক কত? একটা এককের ঘরের অঙ্ক কি করে পাওয়া যায় না, কোনো সংখ্যাকে 10 দিয়ে ভাগ করলে 10 7 70 যেটা ভাগশেষ থাকে সেটা হচ্ছে ইউনিট ডিজিট। তাহলে এককের অঙ্ক পাওয়া যায় যে কোনো সংখ্যাকে 10 দিয়ে ভাগ করলে যে ভাগশেষ থাকে সেটাকে বলা হয় এককের অঙ্ক। তাহলে আমাদের ম্যাথামেটিক্স এর ভাষায় বা নাম্বার থিওরির ভাষায় আমরা এককের অঙ্ক কি করে পাবো না, এককের অঙ্ক হচ্ছে যে ওই সংখ্যাটা কনগ্রুয়েন্স টু হোয়াট মড 10, কনগ্রুয়েন্স টু হোয়াট মড 10 যেটা বেরোবে সেটাই হচ্ছে এককের ঘরের অঙ্ক। ওর কনগ্রুয়েন্স বা ওর রেসিডিউটা বের করব মডিউলো 10। তাহলে তার জন্য অয়েলার্স থিওরিম লাগালাম, একটু আগে আমরা পড়লাম অয়েলার্স থিওরিম হচ্ছে a to the power phi n congruence to 1 mod n। তাহলে সেখানে n এর জায়গায় আমি 10 নেব, তাহলে অয়েলার্স থিওরিম বলছে 7 to the power phi 10 congruence to 1 mod 10। phi 10 মানে 4, তার মানে 7 to the power 4 congruence to 1 mod 10, তার মানে হচ্ছে দুদিকের হোল টু দি পাওয়ার 24 করে দিলাম আমি, করা যায়। তাহলে 7 to the power 4 হোল টু দি পাওয়ার 24 congruence to 1 to the power 24 mod 10, তার মানে 7 to the power 96 congruence to 1 mod 10। আর এমনি নরমালি আমি গুণ করলাম 7 এর কিউব, 7 এর কিউব মানে 7 কিউব মানে হচ্ছে 49 into 7, 49 into 7 মানে 963 3 থেকে 6 28 343, তার মানে 7 to the power কিউব কে কেউ 7 কিউব কে কেউ যদি 10 দিয়ে ভাগ করে তাহলে তার 3 ভাগ শেষ থাকবে। এটা ম্যানুয়ালি আমি মুখে মুখে করে দেখলাম বাইরে কোথাও একটা, তার মানে দিয়ে লিখলাম 7 কিউব কনগ্রুয়েন্ট টু 3 mod 10, দিয়ে এই দুটোকে গুণ করে দিলাম, গুণ করে এতে পেলাম 7 to the power 99 কনগ্রুয়েন্ট টু 3 mod 10। তার মানে ইউনিট ডিজিট বা এককের ঘরের অঙ্ক হচ্ছে 3। ওকে, এককের ঘরের অঙ্ক হচ্ছে 3। এটা তোমরা এমনিও করতে পারো, এমনিও হচ্ছে একটা করে একটা রুল তৈরি করতে পারো যে 7 to the power 1 এর এককের ঘরের অঙ্ক 7, 7 এর স্কয়ার মানে 49 মানে 9, 7 এর কিউব মানে হচ্ছে 63, 7 to the power 4 মানে হচ্ছে আবার হচ্ছে 28 এর 8 হবে এরকম, তাই তো? 7 গুণ হবে এই 63 3 এর সাথে, 7 গুণ হবে সরি 63 3 এর সাথে, এই 3 এর সাথে এখানে 1 গুণ 7 গুণ হলে কত? এককের অঙ্কটা তো লিখছি 1। এইভাবে তুমি করে একটা রুল তৈরি করতে পারো যে 7 to the power 99 তাহলে কত হচ্ছে, এটা করা যেতে পারে। কিন্তু যখনই বলে দেবে এককের ঘরের অঙ্ক নয়, একক আর দশক দুটো ঘরের অঙ্ক করে দাও, তখন কি হবে? তখন খুঁজে পাবে না। আচ্ছা, এটা আরেকটা অঙ্ক ইউনিট ডিজিট ইন 7 to the power 77, একই রকম ভাবে হবে, আমি আর বলছি না, সেম টু সেম মেথডে হবে। কিন্তু যদি তোমাকে বলে দেয় যে ফাইন্ড দ্য লাস্ট 2 ডিজিটস, লাস্ট 2 ডিজিট মানে এককের অঙ্ক আর দশকের অঙ্ক দুটোই খুঁজে বের করো, তখন তোমার মাথা গন্ডগোল হয়ে যাবে। লাস্ট 2 ডিজিট বললে তুমি তোমার ওই যে ফর্মুলা যেটা বললাম জেনারেল মেথডে সবাই যেটা করতে পারে সেটা তুমি অ্যাপ্লাই করতে পারবে না। ওকে, লাস্ট 2 ডিজিট বের করতে গেলে কোন সংখ্যার লাস্ট 2 ডিজিট সাপোজ 153, এর লাস্ট একক দশকের সংখ্যা বের করতে গেলে এটা 100 দিয়ে ভাগ করতে হবে। 100 দিয়ে ভাগ করলে যে ভাগশেষ পড়ে থাকে সেটা হচ্ছে লাস্ট 2 ডিজিটস। ওকে ওকে, তাহলে আমাকে অ্যাকচুয়ালি বের করতে হবে যে এটা কনগ্রুয়েন্ট টু হোয়াট মড 100, এইটা আমাকে বের করতে হবে। তাহলে সেই একই রকম অয়েলার্স থিওরিম লাগালাম যে
33 to the power 500 congruence to 1 mod 100, তার মানে 33 to the power 40, 500 মানে 40 congruence to 1 mod 100। এবার এই 40 থেকে নিয়ে যেতে হবে 100 তে, তাহলে ফার্স্ট আমি হোল স্কয়ার করে দিলাম 33 to the power 40 তার হোল স্কয়ার congruence to 1 square mod 100 মানে 33 to the power 80 congruence to 1 mod 100। আর নরমালি এমনি বাইরে গুণ করে দেখলাম 33 স্কয়ার congruent to 89 mod 100, তার মানে তার আবার হোল স্কয়ার করলাম 33 to the power 4 congruence to 21 mod 100, তার আবার হোল স্কয়ার করলাম 33 to the power 8 congruence to 41 mod 100, এন্ড এই দুটোকে গুণ করলাম, এটা কত পেয়েছিলাম 33 to the power 80 আর 20 লাগবে আমার 20, যে ফ্রম 2 and 3 এই যে 2 তে স্কয়ার আছে আর 3 তে হচ্ছে 8 আছে, এই দুটোকে গুণ করলে 33 to the power 10 49, তার হোল স্কয়ার করলে 33 to the power 20, এটা হচ্ছে 1। দে এবার হচ্ছে তোমার 1 আর 4 গুণ করো, দি 33 to the power 100 congruence to 1 mod 10। মুখে যত সহজে আমি বলে গেলাম অতটা সহজে হবে না, বুঝতে পারছো তোমরা, একটু কঠিন হবে, একটু বড় হবে আর কি, গুণ টুন অনেক কিছুই করতে হবে, বাট আলটিমেটলি করা যাবে। নরমালি যেটা তুমি মুখে মুখে করতে পারবে না সেটা হচ্ছে অয়লার থিওরিম লাগিয়ে আমরা বের করতে পারবো। ওকে, নেক্সট চলে আসছি reduced set of residues। Reduced set of residues given n greater equals to 1, a set of higher integers that are relatively prime to n and that are incongruent modulo n is called a reduced set of residues modulo n। That is, a reduced set of residues are those numbers of a complete set of residues modulo n that are relatively prime to n। রেসিডিউ আমরা পড়েছিলাম, রেসিডিউ হচ্ছে 12 এর রেসিডিউ কারা না 12 তে কোনো সংখ্যা দিয়ে 12 দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করলে যেগুলো ভাগশেষ আছে সেইগুলো হচ্ছে 12 এর রেসিডিউ, এবং তারা ছিল 0 1 2 থেকে 11 পর্যন্ত। বাট এখানে বলছে রিডিউস সেট অফ রেসিডিউ, সেটা কি না রিডিউস সেট অফ রেসিডিউ মানে এদের মধ্যে যারা আবার 12 এর সাথে প্রাইম, দা সো কল্ড টুটেটিভ 1 5 7 and 11 এরা হচ্ছে আর integers, only integers in the set which are relatively prime to 12, and so the corresponding reduced residue system modulo is হচ্ছে 1 5 7 11। ওকে, এমনি রেসিডিউ হচ্ছে 0 থেকে 11 পর্যন্ত, বাট reduced set of residue হচ্ছে 1 5 7 11। প্রপার্টিজ চলে আসি, যে if r1 r2 dot 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 r phi n is a reduced residue system modulo n with n greater than 2, then summation ri congruence to 0 mod n। এখানে আগে উদাহরণটাতে দেখে নি, সামেশন ri মানে এই যে এইগুলো সামেশন, যে 1 প্লাস 5 প্লাস 7 প্লাস 11 মানে কত হচ্ছে 1 7 প্লাস 5 মানে হচ্ছে 12 12 13 13 আর 11 মানে 24 24 মানে কনভার্স টু 0 mod 12। হ্যাঁ হচ্ছে, সেটাই বলতে চাইছে, তাহলে সেটাই বলা হচ্ছে প্রপার্টি 1 এ, যে যদি এইগুলো হচ্ছে রিডিউস রেসিডিউ সিস্টেম হয় তাহলে এদের যোগ করলে সেটা মডেলের রেসপেক্টে বা n দিয়ে ভাগ চলে যাবে। 2 নম্বর বলছে যে এভরি নাম্বার ইন এ রিডিউস রেসিডিউ সিস্টেম মডিউলো n ইজ এ জেনারেটর ফর দ্য অ্যাডিটিভ গ্রুপ অফ ইন্টিজার্স মডিউলো n। এরাই হচ্ছে যে zn যে গ্রুপটা হবে zn প্লাস এর ইন্টিজার জেনারেটর হবে এরাই। তো আমরা সাইক্লিক গ্রুপ চ্যাপ্টারে পড়েছিলাম যে z12 এর জেনারেটর কারা, যারা 12 থেকে ছোট এবং 12 এর সাথে প্রাইম, মানে ক্লাস 1 ক্লাস 5 ক্লাস 7 ক্লাস 11, এটা পড়েছিলাম, সেটাই বলা হয়েছে, এখানে নতুন কিছু কথা বলা হয়নি। ওকে, এবার সাম প্রপার্টিজ অফ অয়লারস ফাইভ ফাংশন। অয়লার ফাইভ ফাংশনের কিছু প্রপার্টি 1 হচ্ছে খুব ভালো, খুব ইম্পর্টেন্ট প্রপার্টি, যে n গ্রেটার দেন 1। এতক্ষণ তো আমরা পড়লাম যে কতগুলো ইন্টিজার পাওয়া যাবে n এর থেকে ছোট n এর সাথে প্রাইম, এখন আমরা দেখছি যে সাম অফ অল পজিটিভ ইন্টিজারস লেস দেন n এন্ড প্রাইম টু n, সেটা কত সেটাও পাওয়া যাবে, সেটা হচ্ছে হাফ অফ n phi n। n এর থেকে ছোট এবং n এর সাথে প্রাইম যে ইন্টিজার গুলো আছে তাদের যোগফল কত, n এর থেকে ছোট এবং n এর সাথে প্রাইম যে সংখ্যাগুলো আছে বা যে ইন্টিজার গুলো আছে তার যোগফল কত, না তার যোগফল হচ্ছে হাফ অফ n phi n। ওকে, let a be a positive integer less than n and prime to n, then
প্রমাণ তোমরা দেখবে, প্রমাণ আমি ছেড়ে দিলাম, প্রমাণ তোমরা দেখবে, খুব ইম্পর্টেন্ট নয় প্রমাণ, পরীক্ষা হলে যা পড়বে সেগুলো দেখবে। নেক্সট প্রপার্টি এটা ছিল, এটা আগেও বলা হয়েছে অনেকবার, যে ফর এনি পজিটিভ ইন্টিজার এন, এন মানে হচ্ছে সামেশন ডি ডিভাইডস এন ফাই ডি, সামেশন ডি ডিভাইডস এন ফাই ডি। উদাহরণ দিয়ে দেখাই, উদাহরণ দিয়ে, এই যে ফর এক্সাম্পল এন ইকুয়ালস টু 10, n সমান 10 নিলাম। Let us consider the fraction 1 by 10, 2 by 10, 3 by 10, 4 by 10, 5 by 10, 6 by 10, 7 by 10, 8 by 10, ইত্যাদি ইত্যাদি, and 10 by 10. ওকে, আফটার রিডিউসিং দ্য লোয়েস্ট টার্মটাকে রিডিউস করার পরে এগুলো কেমন হলো, প্রথমে 1 by 10, তারপরটা 1 by 5, তারপরটা 3 by 10, তারপরটা 2 by 10, তারপরটা 1 by 2, তারপরটা 3 by 5, 7 by 10, 4 by 10, 9 by 10, 1 by 1. And clearly the new fraction on this list will be of the form a by d. এই ফ্র্যাকশন গুলো এইভাবে দাঁড়ালো, a by d হয়, আর d হচ্ছে নিচের অংশটা, যেটা হর, যেটা সেটা হচ্ছে 10 এর ডিভাইজার, d divides 10, and a is relatively prime to d. প্রথমে উপরেরটা হচ্ছে নিচেরটার সাথে প্রাইম। Now the number of such fractions with denominator 1, নিচের হরটা কতগুলো হচ্ছে না, phi 1 সংখ্যক হচ্ছে, আর ফ্র্যাকশন যার হর হচ্ছে 2, সেগুলো কতগুলো আসছে না, phi 2 সংখ্যক আসবে। ফ্র্যাকশন যার হর হচ্ছে 5, সেগুলো কতগুলো আসছে না, phi 5 সংখ্যক আসছে, চারটে আসছে, মিলিয়ে দেখো। আর ফ্র্যাকশন যার হরটা হচ্ছে 10, সেগুলো কতগুলো আসছে না, phi 10 সংখ্যক আসছে। তাহলে টোটাল দেখো phi 1 plus phi 2 plus phi 3 plus phi 1 plus phi 2 plus phi 5 plus phi 10 মানে কত হচ্ছে না, 1 plus 1 plus 4 plus 4 মানে 10 মিলে যাচ্ছে, সমান n হয়ে যাচ্ছে। তাহলে সামেশন ডি, যেখানে d টা ডিভাইজার অফ 10, phi d সমান হয়ে যাচ্ছে 10। এইভাবেই জাস্ট এইটা হচ্ছে একটা অঙ্ক করে দেখানো হয়েছে, এই অঙ্কটা যেভাবে করা আছে এইভাবেই প্রমাণটা দেওয়া আছে। এই ফ্র্যাকশন গুলোকে 1 by n 2 by n, এখানে প্রমাণ মানে কি, তাতে একটু ভাষার কচকচানি থাকবে, প্র্যাকটিক্যালি দেখতে পাবে না, তোমাকে ভাবতে হবে। তো প্রমাণটা জাস্ট ওইভাবেই তোমরা ট্রাই করবে করার। নেক্সট প্রপার্টি, যে if n greater than 2 then phi n is an even integer, phi n সবসময় even integer হবে। কেস 1, যদি n হচ্ছে 2 এর পাওয়ার আকারে থাকে, মানে n সমান 2 to the power k হয়, যেখানে k greater than 1, তাহলে phi n মানে কত না, phi n মানে যে ফর্মুলা আমরা পড়লাম একটু আগে, যে 2 to the power k into 1 minus half মানে 2 to the power k minus 1, এটা হচ্ছে even integer অবশ্যই। আর কেস 2, যে let n be not a power of 2, then n has a odd prime divisor say p, then n has a odd prime divisor say p. Let n equals to p to the power alpha q, where alpha greater equals to 1 and p q are prime to each other. Then phi n equals to phi of p to the power alpha phi q, মানে phi p to the power alpha মানে p to the power alpha into 1 minus 1 by p phi q, so p to the power alpha minus 1 into p minus 1 phi q. Since p minus 1 is even, it follows that phi n is even. p টা তো বলেছো তুমি প্রাইম, প্রাইম মানে অড, তাহলে p মাইনাস 1 ইভিন নাম্বার হবে, তাহলে একটা ইভিন নাম্বার যদি গুণ হয়ে যায় কোনো সংখ্যার সাথে, সেটা ইভিন হয়ে যায়, বলার কিছু নেই। এবার কিছু অঙ্ক, যে ফাইন্ড দ্য নাম্বার অফ ইন্টিজারস লেস দেন n এন্ড প্রাইম টু n, যেখানে n হচ্ছে 256, 324, 900, তিনটে সংখ্যা দেওয়া আছে। ফার্স্ট যদি 256 হয়, 256 কে লেখা যাচ্ছে 2 to the power 8 আকারে, তাহলে phi 256 মানে 2 to the power 8 into 1 minus half মানে 128। যদি 324 হয়, তাকে আমরা সাজাবো ক্যানোনিক্যাল ফর্মে 2 স্কয়ার ইনটু 3 4, তাহলে phi 324 মানে 324 ইনটু 1 মাইনাস হাফ ইনটু 1 মাইনাস 1/3 মানে 108। আর 900 হলে 2 স্কয়ার 3 স্কয়ার 5 স্কয়ার, 900 ইনটু 1 মাইনাস হাফ 1 মাইনাস 1/3 1 মাইনাস 1/5 মানে 240। এখানে phi ফাংশনের বেলা এই যে নিচের ফাংশনটা নেওয়া হচ্ছে p1 p2 pn নেওয়া হচ্ছে, আর যেখানে সিগমা ফাংশন টাউ ফাংশনের বেলা উপরেরটা নেওয়া হচ্ছিল, আলফা 1 আলফা 2 নেওয়া হচ্ছিল, দুটো উল্টো পুরো। ওকে, এগুলো কিছু অঙ্ক, যে if n be a odd positive integer prove that phi 2n equals to phi n। odd positive মানে কি না, gcd 2n 1 হবে, phi 2n মানে phi 2n into phi n, phi 2 মানে তো 1, তাহলে phi n হয়ে যাবে, আর কিছু না। আর যদি n টা ইভিন পজিটিভ ইন্টিজার হয়, তাহলে phi 2n equals to 2 into phi n। ওকে, তাহলে phi 2n এরকম দাঁড়াচ্ছে, phi 2n equals to phi 2n equals to phi n if
n odd or 2 phi n if n even. এইগুলোই ছিল। তো এই যে অঙ্কগুলো, কিছু অঙ্ক দেওয়া আছে, এই অঙ্কগুলো তোমরা ট্রাই করবে করার। আর এই পর্যন্তই ছিল এটা। এরপরে আমরা পরের ডেটা শুরু করব, যেটা ইউনিট 3। আমাদের সিলেবাসে যে ইউনিট 1 আর ইউনিট 2 কমপ্লিট হলো, এরপরে আমরা ইউনিট 3 পরের ডেটা শুরু করব। আচ্ছা, ইউনিট 3টা অনেক বড় সিলেবাস, ভালোই বড় আছে। আর এগুলো আসলে বোরিং প্রচুর, মানে মনে রাখতে হয়, তো প্রচুর মনে রাখতে হয়, মনে না রাখলে উপায় নেই। আচ্ছা, আমাদের পরীক্ষা কোন মাসের দিকে হতে পারে? পরীক্ষা যেমন হয়ে যাবে। জুলাই না আগস্ট? ওই জুলাই আগস্ট ওই রকমই ধরে রাখো না। আর পরীক্ষা তো সেই, এবারে আবার কি হবে কি জানি, যদি মাধ্যমিক এইচএস কে যদি হোম সেন্টারে পরীক্ষা করে দেয় তাহলে কলেজে হোম সেন্টার হবে। সেটাই বলছি, আমাদের হয়তো হোম সেন্টারে হতে পারে, অফলাইন। কিন্তু তো খুব বাজে অবস্থা চলছে, কি হোম সেন্টার করবে জানি না। অবস্থা আমাদের ক্ষেত্রেই বাজে, বাকিদের তো দেখি এখনো বিন্দাস সব মাস্ক ছাড়াই বাইরে ঘুরে বেড়াচ্ছে আরামসে, আমরাই শুধু ভয়ে মরছি। এখানে এইগুলো আছে সিলেবাস, বেশ বড়, ইউনিট 3 সিলেবাসটা একটু বড় আছে, পড়তে হবে। ঠিক আছে, চলো। আচ্ছা স্যার।